থেকে রক্ত মিশ্রিত জলের টোপ সাগরের উপর ছিটিয়ে দেয়া হয়। এই টোপ সাগরের উপরিভাগে কয়েকশো মিটার পর্যন্ত একটি দীর্ঘরেখা তৈরি করে, যা দূর থেকে টুনা বা ম্যাকেরেলের মতো শিকারি মাছের বিশাল ঝাঁককে আকৃষ্ট করে এক জায়গায় জড়ো করে। যখন মাছের দল যথেষ্ট বড় হয়, তখন মূল মাছ ধরার জাহাজ থেকে বিশাল আকৃতির পাস সেম জাল ফেলার প্রক্রিয়া শুরু হয়। এই জাল দৈর্ঘ্যে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। জালটিকে দ্রুত জলের গভীরে সঠিকভাবে ছড়ানোর জন্য একজন দক্ষ জেলেকে নির্ভয়ে জালের এক প্রান্ত ধরে সাগরে ঝাঁপ দিতে হয়। এরপর নৌকাটি মাছের দলকে কেন্দ্রে রেখে জালটিকে বৃত্তাকারে ঘুরিয়ে সম্পূর্ণ ঘিরে ফেলে। জালের নিচের অংশটিকে একটি শক্তিশালী তারের মাধ্যমে দ্রুত টেনে থলির মুখের মতো শক্ত করে বন্ধ করে দেওয়া হয়, যাতে মাছেরা কোনোভাবেই নিচের দিকে সাঁতার কেটে পালাতে না পারে। এরপর হাইড্রোলিক উইঞ্চ ব্যবহার করে জালটি জাহাজের দিকে ধীরে ধীরে টেনে